আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব কাতলা মাছ দিয়ে আলু, পটল এবং তরি দিয়ে ঝোল। এই গরমের মৌসুমে এভাবে যদি ঝোল রান্না করে খাওয়া যায় বেশ তৃপ্তি লাগবে। প্রথমে আমি এখানটায় কাতলা মাছের কয়েক পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝাল, লবণ, হলুদ স্বাদ অনুযায়ী। দিয়ে ভালোভাবে মাছের গায়ে এপিঠ ওপিঠ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছটি ভেজে ঝোল রান্না করলে বেশ মজা লাগে। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে মাছ। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। যখন তেলটি অনেক হিট হয়ে আসবে, ধোঁয়া উঠবে, তখনই এখানটায় মাছ ছেড়ে দিতে হবে, তাহলে সুন্দর মতো ভাজা হবে। আমার কড়াইয়ে মাছ ভাজাগুলো লেগে যাচ্ছিল। আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা প্যানে, ফ্রাই প্যানে অথবা যেগুলোতে লাগার সম্ভাবনা থাকবে না এরকম পাত্রেই মাছগুলো ভেজে নেওয়ার জন্য। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঝাল, লবণ, হলুদ দিয়ে আলুগুলো হালকাভাবে ভেজে উঠিয়ে নেব। দিয়ে দেব তারপর পটলগুলো দিয়েও সেমভাবে সামান্য পরিমাণ ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকাভাবে এটি ভেজে নেব, কারণ ঝোলেও অনেকটা ভাজা হবে। আগে থেকে আমি এগুলো কেটে সুন্দর মতো সাইজ করে নিয়ে নিয়েছি। পটলের মাঝখানে ফালি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি তরি আমি এখানটায় কেটে নিয়ে সেটিও ভালোভাবে এখানটায় দিয়ে, আর আমি এখানটায় হলুদ, ঝাল, লবণ ব্যবহার করে নিই, যেহেতু প্যানে অনেকটা ঝাল, লবণ, হলুদের গুঁড়ো ছিল, এজন্য এইটাতেই আমি এটি ভেজে নিয়েছি। নিয়ে এবার উঠিয়ে নেব। ওই তেলেই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটি হালকাভাবে ভেজে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এর মধ্যে এবার অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা প্রয়োজন অনুযায়ী এবং কতটুকু লবণ খেতে পছন্দ করেন সে অনুপাতে লবণ, ঝাল এগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি এখানটায় 2.5 চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব জিরা গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটি নেড়ে চেড়ে নেব, মিক্সড করে নেব। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, এতে করে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানটায় আমি পেঁয়াজ যেখানটায় ব্লেন্ড করেছি সেই পানিটি এখানটায় ব্যবহার করে দিচ্ছি। দিয়ে এটি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিক্সড করে এটি কষার জন্য রেখে দেব। মশলাগুলো যেন ভালোভাবে কষানো হয়। যখন উপরে তেল ভেসে আসবে তখন যে মাছ ভাজাটা আমি করে রেখেছিলাম সেটি একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছগুলো ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে সব ধরনের মশলা এবং ফ্লেভার সুন্দর মতো ঢুকে আসে। এখানটায় কোনো ধরনের বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। এই গরমে শান্তিতে 1 প্লেট ভাত খাওয়ার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নেব সুন্দরভাবে। এইবার এটি উঠিয়ে এক সাইডে রেখে দেব। অবশ্যই মাছগুলো আলতোভাবে উঠানোর চেষ্টা করবেন, যাতে করে মাছ ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। মাছগুলো মোটামুটি আমার কষানো হয়ে এসেছে। এইবার এটি উঠিয়ে সরে রাখবো। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই মজাদার। আগে থেকে যে আলু, পটল এবং তরি ভেজে রেখেছিলাম সেগুলো এবার এই মশলা কষানোর মধ্যে দিয়ে ভালোভাবে এই আলু, তরি এবং পটল ভালোভাবে কষিয়ে নেব, যেন সুন্দর মতো কষানো হয় এবং অনেকটা সফট হয়ে আসে। চেষ্টা করবেন এগুলো ভালোভাবে কষিয়ে নিতে, এতে করে তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। যত বেশি কষাবেন তত খাবারের স্বাদটা বেড়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এটি কষিয়ে নেব। কষানো যখন মনে হবে একদম হয়ে এসেছে, রসটা অনেকটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান তার থেকে পরিমাণে একটু বেশি পরিমাণ পানি এখানে অ্যাড করে দেবেন, যাতে করে
রসটা শুকানো এবং কষানো পর্যন্ত যেন ওই লেভেলে চলে আসে। এখানটায় এবার আমি দিয়ে দিচ্ছি যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, সে মাছগুলো উপরে দিয়ে দেব। দিয়ে এটি কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব এটি কতটা সুন্দর হয়েছে এবং কতটা ভালো লাগবে। আশা করি এই রেসিপিটি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। এই গরমে খুব তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খাওয়ার জন্য এই রেসিপিটি পারফেক্ট। গরম ভাতের সাথে পটলের ভিতরে ঢুকে থাকা রস আর নরম নরম আলু দিয়ে এই কাতলা মাছের ঝোলটি বেশ দারুণ লাগবে খেতে। আমার দেখতেই পাচ্ছেন একদম ঝোলটা পারফেক্টলি হয়ে এসেছে। এবার আমি এটি একটি পাত্রে উঠিয়ে নেব। নিয়ে এবার এটি পরিবেশন করা পালা। দেখতেই পাচ্ছেন উঠিয়ে নিয়েছি, আর এর উপর দিয়ে দিচ্ছি জিরা, আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরা গুঁড়ো। এতে করে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।